না না, ভিতরে 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 না। বলবা একটু মিডিয়া বন্ধুদেরকে এই মানিক বাজার সামনে এসপি ক্যাম্পের সামনে আমার 3-4 জন কাছে তারা ত্রিপুরা মঠা আটকে রাখিয়েছে। তার জন্য আমরা সবাই গিয়েছি এখানে। যাওয়ার পরে ত্রিপুরা মঠার যে দুষ্কৃতিকারীরা ওরা আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার অনেক কর্মী উইন্ডেড হয়েছে। এখন আমি হসপিটালে আছি। এটা পরিকল্পিত। আমরা চাই শান্তি পরিবেশ। বিজেপি কোনোদিন অশান্তি চায় না। আমি আপিল করব এই ইলেকশন যেন সুস্থ হয়, কোনো ভায়োলেন্স আমরা চাই না। বিজেপি সবসময় শান্তির পক্ষে আছে। তার জন্য সকল ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব এমন ভায়োলেন্স। কতজন আহত হয়েছে? এখন দেখছি কতজন আহত, 4-5 জন তো হয়েছে আমরা দেখছি। এখন ট্রিটমেন্ট চলছে। না না, ভিতরে 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 না। বাজার সভা ছেড়ে আমরা এটা আমাদের কার্যকর্তার বাড়িতে আমরা গিয়ে একটু চা পান করেছিলাম। চা পান করে বা বের হওয়ার সময় আমাদেরকে ঘেরাও করে মেরে ফেলবে, কেটে ফেলবে, দফা দফা কি, তারপর সবাইকে ধমকি হুমকি কিংবা কি দালাল, বিজেপির দালাল বলছে। ওদের মানে বাসা একদম খারাপ। কারা বলছে কথা? এই ত্রিপুরা মতার যে গুন্ডা বাহিনীরা, ডাইরেক্ট ত্রিপুরা মতার গুন্ডা বাহিনীরা আমাদেরকে ধমকি দিচ্ছে, মেরে ফেলবে, কেটে ফেলবে, জঙ্গলে নিয়ে কেটে ফেলবে, মেরে ফেলবে। তাহলে যদি তারা যদি কোনো পার্টি যদি সরকার আছে, মানুষ থাকতে পারবে না পাহাড়ে। ওদের যে গুন্ডামি শুরু হয়ে গেছে। আমার একটা গাড়ি আছে ওখানে, আক্রমণ করে দিয়েছে, মানে ঘোরা করে দিয়েছে। প্রায় 40 জন হবে ওরা, লাঠি রড সবকিছু হাতে নিয়ে। কোন জায়গায় হয়েছে? মানিক বাজার তো সব রোড। তোমার নাম? আমার নাম, আমি জেলা জনজাতি মোর্চার প্রেসিডেন্ট। বলবা জানে ওই তোমরা এত বড় কথা
না না ভিতরে 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 না চলবা একটু মিডিয়া বন্ধুদেরকে এই মানিক বাজার সামনে এসপি ক্যাম্পের সামনে আমার 3-4 জন কার্যকর্তা তারা ত্রিপুরা মাথা আজকে রাখিয়েছে। তার জন্য আমরা সবাই গিয়েছি এখানে। যাওয়ার পরে ত্রিপুরা মাথার যে দুষ্কৃতিকারীরা ওরা আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার অনেক কর্মী উইন্ডেড হয়েছে, এখন আমি হসপিটালে আছি। এটা পরিকল্পিত। আমরা চাই শান্তি পরিবেশ, বিজেপি কোনোদিন অশান্তি চায় না। আমি আপিল করব এই ইলেকশন যেন সুস্থ হয়, কোনো ভায়োলেন্স আমরা চাই না। বিজেপি সবসময় শান্তির পক্ষে আছে। তার জন্য সকল ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব এবং ভায়োলেন্স কতজন আহত হয়েছে এখন দেখছি, কতজন আহত 4-5 জন তো হয়েছে আমরা দেখছি। এখন ট্রিটমেন্ট চলছে। না না ভিতরে 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 না বাজার সভা ছেড়ে আমরা এটা আমাদের কার্যকর্তার বাড়িতে আমরা গিয়ে একটু চা পান করেছিলাম। চা পান করে বা বের হওয়ার সময় আমাদেরকে ঘেরাও করে মেরে ফেলবে, কেটে ফেলবে, দফা দফা কি, তারপর সবাইকে ধমকি হুমকি কিংবা কি দালাল, বিজেপির দালাল এই বলছে। ওদের মানে বাসা একদম খারাপ। কারা বলছে কথা বলছে? এই ত্রিপুরা মাথার যে গুন্ডা বাহিনীরা, ডাইরেক্ট ত্রিপুরা মাথার গুন্ডা বাহিনীরা আমাদেরকে ধমকি দিচ্ছে, মেরে ফেলবে, কেটে ফেলবে, জঙ্গলে নিয়ে কেটে ফেলবে, মেরে ফেলবে। তাহলে যদি তারা যদি কোনো পাশে যদি সরকার আছে, মানুষ থাকতে পারবে না পাহাড়ে। ওদের যে গুন্ডামি শুরু হয়ে গেছে। আমার একটা গাড়ি আছে ওখানে, সম্মান করে দিয়েছে, মানে ঘোরা করে দিয়েছে। প্রায় 40 জন হবে ওরা, লাঠি রড সবকিছু হাতে নিয়ে। কোন জায়গায় হয়েছে? মানিক বাজার থেকে সম্পূর্ণ। আমার নাম আমি জেলা জনজাতি মোর্চার প্রেসিডেন্ট। চলবা জানে ওই তোমরা গাছ নাই পানি এত বড় কথা
না না ভিতরে 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 যাও না চলবা একটু মিডিয়া বন্ধুদেরকে এই মানিক বাজার সামনে এসপি ক্যাম্পের সামনে আমার 3-4 জন কার্যকর্তাকে তারা তীব্রমাথা আজকে রাখিয়েছে। তার জন্য আমরা সবাই গিয়েছি এখানে। যাওয়ার পরে তীব্রমাথার যে দুষ্কৃতিকারীরা ওরা আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার অনেক কর্মী উইন্ডেড হয়েছে, এখন আমি হসপিটালে আছি। এটা পরিকল্পিত। আমরা চাই শান্তি পরিবেশ, বিজেপি কোনোদিন অশান্তি চায় না। আমি আপিল করব এই ইলেকশন যেন সুস্থ হয়, কোনো ভায়োলেন্স আমরা চাই না। বিজেপি সবসময় শান্তির পক্ষে আছে। তার জন্য সকল ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব এমন ভায়োলেন্স। কতজন আহত হয়েছে? এখন দেখছি কতজন আহত, 4-5 জন তো হয়েছে, আমরা দেখছি। এখন ট্রিটমেন্ট চলছে। না না ভিতরে 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 যাও না সভা বা বাজার সভা ছেড়ে আমরা এটা আমাদের কার্যকর্তার বাড়িতে আমরা গিয়ে একটু চা পান করেছিলাম। চা পান করে বা বের হওয়ার সময় আমাদেরকে ঘেরাও করে মেরে ফেলবে, কেটে ফেলবে, দফা দফা কি, তারপর সবাইকে ধমকি হুমকি কিংবা কি দালাল, বিজেপির দালাল এই বলছে। ওদের মানে বাসা একদম খারাপ। কারা বলছে কথা বলছে? এই তীব্রমাতার যে গুন্ডা বাহিনীরা, ডাইরেক্ট তীব্রমাতার গুন্ডা বাহিনীরা আমাদেরকে ধমকি দিচ্ছে, মেরে ফেলবে, কেটে ফেলবে, জঙ্গলে নিয়ে কেটে ফেলবে, মেরে ফেলবে। তাহলে যদি তারা যদি কোনো পাবে, যদি সরকার আছে, মানুষ থাকতে পারবে না পাহাড়ে। ওদের যে গুন্ডামি শুরু হয়ে গেছে। তো আমার একটা গাড়ি আছে ওখানে, সম্মান করে দিয়েছে, অনেক ঘোরা করে দিয়েছে। প্রায় 40 জন হবে ওরা। লাঠি, রড সব কিছু হাতে নিয়ে। কোন জায়গায় হয়েছে? মানিক বাজার থেকে সম্পূর্ণ। তোমার নাম? আমার নাম আমি জেলা জনজাতি মোর্চার প্রেসিডেন্ট। চলবা জানে ওই তোমরা এত বড় কথা
না না ভিতরে ভিতরে ভিতরেও না চলবা মিডিয়া বন্ধুদেরকে এই মানিক বাজার সামনে এসপি ক্যাম্পের সামনে আমার 3-4 জন কার্যকর্তা তারা ত্রিপুরা মাথা আজকে রাখিয়েছে, তার জন্য আমরা সবাই গিয়েছি। এখানে যাওয়ার পরে ত্রিপুরা মাথার যে দুষ্কৃতিকারীরা ওরা আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার অনেক কর্মী উইন্ডেড হয়েছে, এখন আমি হসপিটালে আছি। এটা পরিকল্পিত। আমরা চাই শান্তি পরিবেশ, বিজেপি কোনোদিন অশান্তি চায় না। আমি আপিল করব এই ইলেকশন যেন সুস্থ হয়, কোনো ভাইলেন্স আমরা চাই না। বিজেপি সবসময় শান্তির পক্ষে আছে, তার জন্য সকল ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব এবং ভাইলেন্স কতজন আহত হয়েছে? এখন দেখছি কতজন আহত, 4-5 জন তো হয়েছে, আমরা দেখছি এখন ট্রিটমেন্ট চলছে। জানে জানে ওই নোংরা করে গাছ নাই পানি নাই ঠিক আছে এত বড় কথা না না ভিতরে ভিতরে ভিতরেও না বাজার সভা ছেড়ে আমরা এটা আমাদের কার্যকর্তার বাড়িতে আমরা গিয়ে একটু চা পান করেছিলাম। চা পান করে বা বের হওয়ার সময় আমাদেরকে ঘেরাও করে মেরে ফেলবে, কেটে ফেলবে, দফা দফা কি, তারপর সবাইকে ধমকি হুমকি, কিংবা কি দালাল, বিজেপির দালাল, এই বলছে। ওদের মানে বাসা একদম খারাপ। কারা বলছে কথা বলছে? এই ত্রিপুরা মাথার যে গুন্ডা বাহিনীরা, ডাইরেক্ট ত্রিপুরা মাথার গুন্ডা বাহিনীরা আমাদেরকে ধমকি দিচ্ছে, মেরে ফেলবে, কেটে ফেলবে, জঙ্গলে নিয়ে কেটে ফেলবে, মেরে ফেলবে। তাহলে যদি তারা যদি কোনো পাবে, যদি সরকার আছে, মানুষ থাকতে পারবে না পাহাড়ে। ওদের যে গুন্ডামি শুরু হয়ে গেছে। আমার একটা গাড়ি আছে ওখানে, আক্রমণ করে দিয়েছে, মানে ঘোরা করে দিয়েছে প্রায় 40 জন হবে ওরা। লাঠি, রড সব কিছু হাতে নিয়ে। কোন জায়গায় হয়েছে? মানিক বাজার তো সব রোড। তোমার নাম? আমার নাম আমি জেলা জনজাতি মোর্চার প্রেসিডেন্ট। চলবা আমরা